এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকেও আপনাদের সাথে একটা ডেলি ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার আগের দিনের ভিডিওটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। আপনাদের কমেন্টস পড়ে আমি বুঝতে পেরেছি আমার অনেক ভালো লেগেছে আপনাদের কমেন্টস পড়ে। তো যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো প্রতিদিন সকালে আমি প্রথমেই 1 মগ চিয়া সিডের পানি খেয়ে নিই। তো প্রথমে আমি 1 মগে পানি নিয়ে তারপরে কিছু চিয়া সিড ভিজিয়ে রেখেছি, ওইটা আধা ঘন্টা পর খেয়ে নিব। কালকে রাতে সোয়ার বাবা তিলের এই চকলেটগুলো নিয়ে এসেছিল। ও প্রতিদিনই ডিউটি থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসবে। তো এগুলাকে আমি সবগুলা বের করে একটা কৌটার মধ্যে রেখে দিচ্ছি। এগুলো ছোট ছোট প্যাকেট করা, দেখতে অনেক ভালো লাগছিল আর খাইতেও অনেক মজা ছিল, একটু বেশি শক্ত। তারপরে আমি কিচেনের বাকি কাজগুলো করে নিব। আজকে ভাবলাম কিচেনের এই ফুলগুলা ক্লিন করতে হবে। উপরে কালো কালো দাগ হয়ে গিয়েছে, যেহেতু এগুলা চুলার পাশেই থাকে। তো চুলা থেকে একটু একটু ময়লা জমতে জমতে এগুলার কালারটাও নষ্ট হয়ে যায়। কিছুদিন পর পরই এগুলাকে ক্লিন করে দেখে ময়লাটা ভালোভাবে জমতে পারে না, এজন্য পানি দেওয়ার সাথে সাথে এই ময়লাগুলো চলে যাচ্ছিল। তারপরেও আমি হাত দিয়ে ভালো করে এগুলাকে ক্লিন করে নিচ্ছিলাম। ক্লিন করার পর এই ফুলগুলো আগের মতো নতুন লাগে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা তা সহজেই দেখে নিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তারা অবশ্যই পাশে থাকবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কেউ স্প্যাম কমেন্ট করবেন না, এতে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আর আমার চ্যানেলেরও ক্ষতি হবে। একে অন্যের দ্বারা ক্ষতি হোক এটা আমরা কখনোই চাইবো না। আমরা সবাই চাইবো সবাই সবার মতো করে এগিয়ে যাক। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি আর অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে। ভিডিওতে আমরা অনেক কথা বলি, কোনো কথা ভুল থাকলে অবশ্যই সেটা ইগনোর করবেন। এখানে আমার মানি প্ল্যান্ট গাছগুলোকেও ক্লিন করে নিলাম, এগুলার পানি শুকিয়ে গিয়েছিল তো নতুন করে পানি দিয়েছি। আর এখন ফিল্টারটা ক্লিন করতে হবে। ফিল্টারটাও একদম ময়লা হয়ে গিয়েছে। ফিল্টারটা কিছুদিন পরপরই ক্লিন করতে হয়, না হলে পানিতে গন্ধ হয়ে যায়। আমাদের ফিল্টারের পানি বেশি ইউজ করা হয় না, বোতলের পানি বেশি খাওয়া হয়। পুরান ফিল্টারটা ফেলে দিয়ে নতুন একটা ফিল্টার লাগিয়ে দিচ্ছি। এখন আমার গুঁড়া মশলার বাটিটা ক্লিন করে নিব। এই মশলার বাটিটা অনেক দিন হয়ে গেল ক্লিন করা হয় না। মশলা শেষ হলে আবার আমি মশলা দিয়ে দিই, তো এইভাবে আর ক্লিন করা হয় না। তো এই যে দেখতেই পাচ্ছেন মশলা শেষ হয়ে গিয়েছে। তো এখন ভাবলাম যে এগুলো ক্লিন করে তারপরে আবার নতুন করে মশলা রাখবো। রান্নার সময় এই মশলার বাটিটা আমাকে খুবই হেল্প করে। একটা বাটি থেকেই আমি সব প্রকারের মশলা তরকারিতে দিতে পারি। আর যেহেতু আমি ভিডিও করি, ভিডিওর সময় আমার এই বাটিটা আরও বেশি দরকার হয়, কারণ একটা বাটি নিলেই সবগুলো মশলা একটা একটা করে দেওয়া যায়, এক একটা আলাদা আলাদা করে কৌটা নিতে হয় না। আমার কিচেনের খুবই পছন্দের একটা জিনিস এই মশলার বাটিটা। এই বাটিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিচেন টাওয়াল দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে একটু পানি না থাকে, কারণ আমি এটার মধ্যে এখনই মশলা রেখে দিব। এখন তো সকাল সকালে আমি আগে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর আমি সোহামনের জন্য নাস্তা বানাবো, তারপরে আমি দুপুরে রান্না স্টার্ট করব। তো এই তো আমি একে একে সবগুলো মশলার মধ্যে রেখে দিচ্ছি। এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, এলাচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তো যেগুলো আমাদের রেগুলার ইউজ করা হয় যে মশলাগুলো, সেগুলাই আমি এটার মধ্যে রেখে দিই। এইখানে এই হলুদ গুঁড়াটা আর লাল মরিচের গুঁড়াটা দেশ থেকে আনিয়েছিলাম। এগুলার কালার দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার। আর বাকিগুলা রেডিমেড কেনা। আর এলাচের গুঁড়াটা আমি নিজে বানিয়েছি।
তো এই তো আমার মশলার বাটিটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে সোহামনির জন্য পাস্তা রান্না করব। আজকে সকালে সোহামনির জন্য পাস্তা রান্না করতে যাচ্ছি। সোহামনি আজকে সকালে উঠেই বলছে যে সে আজকে হচ্ছে পাস্তা খেতে চায়। পাস্তাগুলো আর কৌটার মধ্যে রাখা হয়নি, এভাবে প্যাকেটেই রেখে দিচ্ছি। আর প্যাকেটটা হচ্ছে আমি এভাবে এই যে বন্ধ করে দিচ্ছি। এইটা দিয়ে হচ্ছে চাপ দিলে যে কোনো প্যাকেটই হচ্ছে আবার আগের মতো লেগে যায়, বন্ধ হয়ে যায়। তো খুবই ভালো একটা জিনিস। এটা হচ্ছে ব্যাটারি দিয়ে ইউজ করা হয়। এটা আমি টেমো থেকে এনেছিলাম। সোহামনির জন্য আমি যেভাবে পাস্তা রান্না করি আমি আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একদমই ইজি ওয়েতে আমি পাস্তা রান্না করি সোহামনির জন্য। আর এটাই হচ্ছে সোহামনি অনেক পছন্দ করে। তারপর হচ্ছে আমি উপরে একটা ডিম পোস্ট করে দিয়েছি। তো এটা হচ্ছে সোহামনির সকালের নাস্তা। আর তারপরে হচ্ছে আমি এখানে তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে একটা মুরগি ভিজিয়ে রেখেছি। আরও কিছু আমি রান্না করব, তো সেগুলো এখনও ফ্রিজ থেকে বের করা হয় নাই। আসলে রান্না করতে গেলে প্রথমে অনেক ভাবি যে কি রেখে কি রান্না করব, কোনটা রান্না করব, অনেক চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে রান্নাটা শুরু করি। এরকম কার কার হয়? আমার তো সব সময় হয় যে কোনো একটা মাছ বের করেছি, আবার সেটা রান্না করতে ইচ্ছা হচ্ছে না, আবার ফ্রিজে রেখে আসি। আবার এমনও হয় যে একটা সবজি কেটেছি, তো সেটা এখনও রান্না করতে ইচ্ছা হচ্ছে না দেখে আবার ফ্রিজে রেখে দেই। মিনিটে মিনিটে মাইন্ড চেঞ্জ হয়, কি আর করার। আর এত গরম পড়েছে, এই গরমে আসলে রান্না করতে একদমই ইচ্ছা করে না। তো মনে হয় একদিন রান্না করে 2-3 দিন খেয়ে নিতে হবে। তো আজকে হচ্ছে একটু বেশি করে রান্না করব, যাতে কালকে হচ্ছে রান্না না করতে হয়। আগের দিনও আমি এটা করেছি, আগের দিন রান্না করেছি, কিন্তু কালকে আমি কোনো রান্না করি নাই। তো আজকে আবার করছি। তো আমি এখানে হচ্ছে লাউ রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে, আর হচ্ছে কুমড়ার বড়ি দিয়ে। তেলাপিয়া মাছের এক স্লাইসই আমার কাছে ছিল, তো এটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে সোহামনি বেশি পছন্দ করে, এটার মধ্যে একটুও কাটা নাই। আর এই যে কুমড়ার বড়িটা হচ্ছে দেশ থেকে আম্মু পাঠিয়েছিল, এটা এত মজা হয় খেতে। এই কুমড়ার বড়িটা লাউর সাথে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এটা একদমই শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছু আছে। অনেকগুলা পাঠিয়েছিল, কিন্তু ওইখানে আনার পর আমি হচ্ছে আমার অনেক নেইবারদের এটা দিয়েছিলাম। যেহেতু দেশের জিনিস সবাইকে দিলে সবাই অনেক খুশিও হয়ে যায়। অল্প খেলেও সবাইকে দিয়ে মিলেমিশে খাওয়ার আনন্দটাই হচ্ছে অন্যরকম। তো এখানে হচ্ছে আমি লাউটা প্রথমে রান্না করে নিচ্ছি, আর অন্য চুলাই হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়েছি ভাজি করতে। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমি করলা রান্না করব। এই করলা আর আলু হচ্ছে আমি 2 দিন আগে কেটে রেখেছিলাম। যখন কাটছিলাম তখন ভাবছিলাম যে তখনই রান্না করব, কিন্তু আবার ওই যে বললাম না যে আমার মিনিটে মিনিটে মাইন্ড চেঞ্জ হয়, তো তখন আর হচ্ছে রান্না করা হয় নাই। তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আজকে রান্না করব। আর এখানে এই যে লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আমি সেই কুমড়ার বড়ি আর হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল করে রান্না করব, তাহলেই বেশি মজা লাগবে খেতে। আর এই যে করলাগুলোও দিয়েছি, এগুলো এখন ভালো করে কষিয়ে নিব। করলা রান্না করার এই রেসিপিটা আপনাদের সাথে অনেক আগে একবার শেয়ার করেছিলাম। তো এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি এটা অনেকেই পছন্দ করেন না, আর করলা যেহেতু একটু তিতা, এজন্য অনেকেই পছন্দ করে না। তবে এইভাবে রান্না করলে করলাটার অত বেশি তিতা লাগে না খেতে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এখন হচ্ছে আমি কলিজা ভুনা করে নিব। আগের দিনও আপনাদের সাথে কলিজা ভুনা শেয়ার করেছিলাম, আজকেও করছি। আসলে বাবাকে হচ্ছে ওনার ডক্টর কলিজা খেতে বলেছেন, তো সেজন্যই আমি 2 দিন পর পর কলিজা রান্না করি। রান্না বান্না শেষ করে এখন হচ্ছে আমি চুলাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। রান্নার সাথে সাথেই চুলা ক্লিন না করলে পরে হচ্ছে আর করা হয় না। আর এই যে চিকেনটা আমি বের করে রেখেছিলাম, এটা কিন্তু এখন আর রান্না করব না, এখন আর রান্না করতে একদমই ইচ্ছা করছে না। এখন এটাকে হচ্ছে আমি কেটে ফ্রিজে রেখে দিব। এখানে চিকেনগুলো কিনতে গেলে ওগুলো কেটেই দেয়, তবে এই প্যাকেটটা হচ্ছে এমনি ছিল, আস্ত চিকেন ছিল। তো এটাকে হচ্ছে বাসায় কেটে নিতে হবে। কিচেনের কাজ শেষ করে আমি হচ্ছে রুমগুলো ভ্যাকুয়াম করে নিচ্ছি। অনেকদিন থেকেই হচ্ছে এই রসের জিলাপিটা হচ্ছে ফ্রিজে ছিল, এটা হচ্ছে ফ্রোজেন। আজকে এটাকে ফ্রিজ থেকে বের করেছি। তো এটা যেহেতু ফ্রোজেন এখন খাওয়া যাবে না, কিছুক্ষণ বাইরে রাখলে তারপর হচ্ছে এটা নরম হয়ে যাবে। আর এখন হচ্ছে সোহামনিকে নিয়ে আমরা সুইমিং পুলে যাচ্ছি। এই সুইমিং পুলটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সাথেই। এতদিন হচ্ছে এটা বন্ধই ছিল, আর এখন যেহেতু সামার শুরু হয়েছে, যে 2-3 দিন হয়েছে এটা ওপেন করেছে। তুমিও নামো, তুমি আগে নামো, পরে ওকে নামো। ফিশ নিয়ে যাও, ফিশ।
Then she don't come out. Yeah. Good, very good. হ্যাঁ ওই যে ওই সাইডেও করছে একটা। সুইমিং পুলে আসলে সোহামনির জন্যই যাওয়া হয়, ও সুইমিং পুলে গেলে অনেক বেশি এনজয় করে। তো বিকালে হচ্ছে দেখছি যে এটা একদমই নরম হয়ে গিয়েছে। এই রসের জিলাপির থেকে আমার কাছে এমনি জিলাপি খেতে ভালো লাগে, কারণ এটা এত বেশি মিষ্টি যে একটু খেয়ে আর হচ্ছে খাওয়া যাচ্ছিল না, এত বেশি মিষ্টি ছিল। পরে হচ্ছে আমি সোহামনির জন্য কিছু চিকেন নাগেটস ফ্রাই করছিলাম। এগুলো হচ্ছে সোহামনির সন্ধ্যার নাস্তা। এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।